ভিডিওটা শুরু হলো একটা সাবওয়ের মধ্যে দিয়ে। কেমন আছেন সবাই? আমি সমর্পিতা, আরও একবার আপনাদের সামনে নতুন আর একটা ভিডিও। আজকে আমাদের ডেস্টিনেশন একটু অন্যরকম, কোনো ফুড ব্লগ নয়, বা আপাতভাবে আমি কোনো ফুড ব্লগ করতে বেরোচ্ছি না, গাড়িতে রয়েছি। আপনাদেরকে দেখাতে নিয়ে যাচ্ছি একটা জায়গায়, অর্গানিক ফার্মিং আমাদের নলহাটি শহরে রয়েছে। দুটো জায়গায় হয়, নার্সারি বা অর্গানিক ফার্মিং যাই বলুন না কেন, দুর্দান্ত রকমের সেখানে জিনিসপত্র পাওয়া যায়, সবজি পাওয়া যায়, ফসল পাওয়া যায়। একটা রয়েছে ফুলের মার্কেট, মানে ফুল চাষ হচ্ছে, দারুণ নাকি জায়গাটা, আমিও শুনেছি। তো ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি। অলরেডি গাড়িতে রয়েছি, দেখতেই পাচ্ছেন। তো চলুন শুরু করি, যেতে যেতে তারপরে বাকি কথা হচ্ছে। পৌঁছালাম এই ড্রাগন ফ্রুট নার্সারিতে। তো চলুন ভেতরে যাই, দেখিয়ে দিচ্ছি। এখানে অনেকেই রয়েছে, পেছন দিকটা হচ্ছে নার্সারির এরিয়া। তো মোটামুটি এরিয়াটা কিন্তু বেশ ভালোই, আর একদম প্রকৃতির মধ্যে রয়েছে, চারপাশে গাছপালা, আর মাঝখানে রয়েছি আমি। চলুন যাই। গ্রামের মধ্যে এখানে রাস্তা নিয়ে কিছু বলার নেই, সবই ঠিকঠাক আছে, কিন্তু রাস্তার কোয়ালিটি খুব বাজে, মানে যা তা অবস্থা। আসার সময় আমি আর ভিডিওই করতে পারলাম না, এতটাই খারাপ রাস্তা ছিল। হ্যাঁ চলুন যাই। চারদিকে জমি রয়েছে, মাঝখানে নার্সারি। আপনার বাড়ি এখানেই? আচ্ছা, এগুলো কি হবে, সার নাকি? আচ্ছা আচ্ছা, এগুলো খোল তো দেখে মনে হচ্ছে। খোল, আচ্ছা। এগুলো গাছে দেওয়া হয়, তাই তো? আপনার বাড়ি এখানেই? আচ্ছা আচ্ছা আচ্ছা, এটা একটা কুড়ে ঘর রয়েছে। এগুলো আপনারা এমনি নিজেরাই করেন, তাই তো? কোনো কিছুর পারপাসে না? আচ্ছা, দারুণ দেখতে লাগছে। এটা কি ফুল, তোমরা কেউ জানলে আমাকে কমেন্ট করে বলবে। দুর্দান্ত দেখতে লাগছে রয়েছে। কি দারুণ দেখতে লাগছে দেখতে। আছে পেঁপে আর টমেটো ধরেছে। একটা ড্রাগন ফ্রুট পেয়েছি, দাও ড্রাগন ফ্রুটের বাগানে। আউ কাটা, হাউ কাটা, খেলাম কাটারিয়ে। একটা হয়েছে। দাদা এগুলোর দাম কেমন? আর একটা নিলে? বুঝে পেয়েছি, এই ভেতরে এই যে টুকি দিচ্ছে। এখানে দূরে সর্ষে ক্ষেত দেখা যাচ্ছে, ওই যে দূর পোর্শনটায় রয়েছে সর্ষে ক্ষেত। কি দারুণ দেখতে লাগছে, মোটামুটি কিন্তু দুর্দান্ত জায়গা। আর এখানে বললেন যে ওনারা ড্রাগন ফ্রুট, যেটা ড্রাগন ফ্রুটটা কিন্তু মেনলি গরমকালের ফসল। ভুলে যাচ্ছে কি বলবো, এটা গরমকালেই হয়, শীতকালে ওই দু একটা করে রয়েছে যেটা দেখলেন। আর ভালো, মাত্র 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 300 টাকা করে কিলো ড্রাগন ফ্রুট, তো ভালোই। কিন্তু এর পাশেও আর একটা রয়েছে যেখানে থাইল্যান্ডের বড় বড় পেয়ারা পাওয়া যায়, সেখানটাতেও একবার যাব। তো চলুন এখানটা আর একটু দেখে নিই, দিয়ে থাইল্যান্ডের পেয়ারা এখান থেকে বেরোবো, দিয়ে থাইল্যান্ডের পেয়ারার ওখানটায় যাবো। নতুন ভ্যারাইটি, দারুণ দেখতে লাগছে। এইটা আমি কোনোদিন দেখিনি আগে, এই গোলাপটা। মোটামুটি এখান থেকে দেখলাম বেশ ভালো। এই দাদারাই বলেন এনাদেরই আর একটা নার্সারি রয়েছে, সেটা হচ্ছে জাস্ট একটু পাশেই টমেটো বাগান রয়েছে, সেটা দেখবো। তারপরে আর একটা জায়গায় যাবো, থাইল্যান্ডের নার্সারি। তো এখান দিয়ে সূর্য উঁকি মারছে, চলো চলো। এবার চলেছি টমেটো ক্ষেত দেখতে। টমেটো দেখিনি কোনোদিন, বাড়িতে টুকটাক যেটুকু হয় সেটুকু। চলুন টমেটো দিকে চলে এসেছি, জাস্ট দেখা যাচ্ছে দুদিকে, জাস্ট ওই দিকটায় দেখা যাচ্ছে টমেটো ক্ষেতটা। তো চলুন দেখি। এখন মোটামুটি দুপুর 1:30-2 বাজে। দুপুরবেলায় ভালোই লাগছে, এখানটা ঢালু আছে, একটু সাবধানে নামতে হবে। আপনাদেরকে দেখাই যাক। আচ্ছা, ওলকপি রয়েছে, এটাই দেখো, এটা ওলকপি গাছ। ভেতরে একটা আসছে, ক্যামেরায় আসছে না, এই যে একটা রয়েছে ওলকপি। কি বলে ওলকপিকে যেন কি বলে গো, আর একটা জানো, শালগম বলে, শালগম। টমেটো ক্ষেতের ব্যাপারটা হচ্ছে সবই চারা গাছ, টমেটো একটাও হয়নি, হলেও একদম ছোট ছোট, মানে লাল টুপটুপে যে লাল টকটকে যে টমেটোটা থাকে, সেই টমেটোটা নেই। আমাদের অনেকেই আছে যারা টমেটোকে টমেটম বলে, আমিও বলতাম আগে, আর অনেকে আছে টমেটো বলে। তো আপনারা কোনটা বলেন আমাকে জানাবেন। এখানে তবে টমেটো গাছগুলো না একদমই ছোট ছোট, হলুদ হলুদ ফুল হয়েছে, তবে সেই লাল টমেটোগুলো সেটা কিন্তু এখনো নেই। দেখি পরে দেখাই। সবই সবুজ টমেটো রয়েছে, সবুজ টমেটো, পাকেনি। তাহলে টমেটো আর একটু পরে পাকে বোধ হয়। পুরোটাই টমেটো ক্ষেত, পালং শাক,
অনেকটাই দূরে একটা গরুর গাড়ি আসছে। ও বাবা, এই গুটিয়ে দেবে না তো? মোটামুটি জায়গাটা কিন্তু একদম দুর্দান্ত, 100-র মধ্যে 100ই দেওয়া যায়। প্রকৃতির মধ্যে দুর্দান্ত জায়গা। এবার যাব আমরা থাইল্যান্ডের পেয়ারা ক্ষেতটায়। ওখান থেকে ইচ্ছা আছে একটু পেয়ারা টেয়ারও কেনারও। ওখানে অর্গানিক ফ্রুটটা পাওয়া যাচ্ছে, অর্গানিক সবজি পাওয়া যাচ্ছে। এখান থেকে আমরা নেওয়ার মতো কিছু ছিল না, যদিও নিও নি। তো চলুন ওখানটায় যাই, দেখি কী কী পাওয়া যায়। পৌঁছালাম থাইল্যান্ডের পেয়ারার খেতে আর কি। জাস্ট পিছনেই রাঙামাটি কলেজটা রয়েছে, যেটা দেখতে পাচ্ছেন ওইটা। আর এখান দিয়ে আলবে আমাদের নেমে যেতে হচ্ছে। আমি একটু দেখিয়ে দিয়ে তাও, এই যে আলবে, একদম জমির খেতে ঢুকছি আর কি। আর আলবে অনেকটাই যেতে হবে। চলে এসেছি, যদিও এটা এন্ট্রান্স নয়, আমরা উল্টো দিকে চলে এসেছি। দেখুন অনেকটা এলাকা নিয়ে রয়েছে, অনেকটা এলাকা। এই যে দূরে একটা বড় পেয়ারা রয়েছে, আর সব ছোট 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 অবস্থাতেই বেঁধে দেওয়া হয় আর কি। পেয়ারাগুলোই দেখুন একটা দেখা যাচ্ছে, কি ভালো লাগছে দেখতে। ওইখানে একটা দূরে বড় পেয়ারা রয়েছে, কিন্তু এখানে কেউ নেই যার সাথে কথা বলা যায়। এই দেখুন একটা বড় পেয়ারা রয়েছে, এখানে একটা বাগান রয়েছে, ওই দিকে একটা বাগান রয়েছে, এইখানে একটা বাগান রয়েছে, আবার এটার পরে ওই দিকে আর একটা বাগান আছে। অনেক কটা বাগান আছে, দুর্দান্ত জায়গা। কিন্তু আমি কোনোদিনও এরকম ক্ষেত দেখিনি আর কি। তো বেশ দেখে ভালোই লাগছে বীরভূম জেলাতে। আমার কিন্তু ফাটাফাটি লাগছে, আপনাদের কেমন লাগছে জানাবেন। আর এই থাইল্যান্ডের পেয়ারা কেউ কেউ খেয়েছেন কি সেটাও আমাকে জানাবেন। এই যে পেয়ারা ক্ষেত দিয়ে আমরা এখন যাচ্ছি। এদিকটা কুল রয়েছে, তাই তো? কুল বাগান দেখুন, কুল খেতে নেই সরস্বতী পুজোর আগে। কুল হয়েছে চারিদিকে, কত কুল। এটা কুল বাগান, কত কুল। চলতে ধানের জমিতে এটা পেলাম, কি জিনিস বুঝতে পারছি না, কি ফল কি জানি। লেবু 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 না কুল, কি ফল এটা কি জানি। এখন সার্চিং চলছে, কাকে বলুন তো? এই নার্সারির যে মানে ওনার বা যে দেখাশোনা করে তাকে। কারণ আমরা শুধু বাইরে বাইরে ঘুরছি, ভেতর দেখতে পাচ্ছি না। তো দেখি, খুঁজতে যাই, খুঁজে পাই কি। পাওয়া গেছে, এইটা হচ্ছে গেট। এখানেও ড্রাগন ফ্রুট চাষ হচ্ছে। এই হচ্ছে নার্সারির গেট। এর ডাই করা লাগছে কামরাঙাগুলো। ফুলটা দিয়ে শুরু করেছি খেতে, যদিও তোলা মানা, তলায় পড়েছিল, আমরা সেখান থেকে নিলাম একটা। ভালো হয়েছে। আমি একটু কষা কষা ভাবটা আছে, যাবার সময় বাড়ি নিয়ে যেতেই হবে। ভালো খেতে। দেখাই দাঁড়ান, তাই আমি তুলছি না। কি দারুণ দেখতে লাগছে। কিন্তু সব থেকে দেখার বিষয় হচ্ছে এই ছোট্ট ছোট্ট গাছগুলোতে এত কুল হয়েছে। এখন আমি একটু হাত দিয়ে দেখাচ্ছি, কি ভালো লাগছে দেখতে, কি ভালো লাগছে দেখতে। কত বড় বড় সাইজগুলো হয়েছে, কি দারুণ। শুধু কুল বাগান আর কুল বাগান, আর কুলগুলোর কি সাইজ। এগুলো ছোট ছোট রয়েছে, কিন্তু বড়গুলো কিন্তু খেতে দেখুন পুরো গড়িয়ে পড়েছে রাস্তায়। দেখুন কি দারুণ দেখতে লাগছে কুলের বাগান। জাস্ট এই মাঝখানে একটা আল, আলের এপাশেই রয়েছে পেয়ারা। এগুলো থাইল্যান্ডের পেয়ারা। পেয়ারা সাইজগুলো দেখুন কত বড় বড়। সব প্যাকেট বেঁধে বেঁধে, সব দেখুন প্যাকেট বাঁধা রয়েছে, সব চারিদিকে প্যাকেট বাঁধা রয়েছে। প্যাকেট বেঁধে বেঁধে, যদিও এখানে মালি দাদারা কেউ নেই, তার জন্য আমরা এখন হাত দিতে পারছি না। তবে গাছগুলো কত ছোট ছোট দেখুন, গাছগুলো ছোট ছোট কিন্তু, আর মানে 5 ফুট হাইট হবে। আর তার মধ্যে ইয়া বড় বড় পেয়ারা ঝুলছে আর কি। চারিদিকে, ওইদিকে একটা বড় পেয়ারা রয়েছে, চলুন যাই। এই দেখুন এখানে একটা বড় পেয়ারা রয়েছে। মানে একটা পেয়ারাই মোটামুটি 500 থেকে 750 গ্রাম ওয়েট হবে। দেখুন কত বড় বড় পেয়ারা, কিন্তু সব কটাই কিন্তু একদম পলিথিনে বেঁধে রাখা হয়েছে। ওখানে পেয়ারা সাইজগুলো দেখো,
আর সেটা পেয়ারা দেখেছে মানে 500 গ্রাম ওয়েট হবে। মানে একটা ফুলকপি বাবা জীবনকে দেখতে পেয়েছি, কি ভালো লাগছে দেখে। মোটামুটি বেশ ভালো দুর্দান্ত লেগেছে কিন্তু জায়গাটা বেশ ভালো। মানে আমি বারবার বলছি কুল খাচ্ছিলাম, খেতে ভালো, কুলগুলো খুব মিষ্টি, অনেক কুল খেয়েছি জানেন তো। যাই হোক ওভারঅল কিন্তু আজকে ভিডিওটা আমি এখানেই ইতি করছি, বুঝতে পারছি না কতটা বড় হবে, তবে দারুণ জায়গা। চারিদিকে শুধু দেখুন বাগান দেখা যাচ্ছে। শহরের এই বানিওর গ্রামে কেউ যদি এসে থাকেন আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগে জায়গাটা। বানিওর গ্রামটাও ভালো, আর এই দুটো পরপর নার্সারি রয়েছে, দুটো কিন্তু বেশ ভালো। তবে দুঃখের বিষয় এখানে যে দাদারা থাকেন এই নার্সারি দেখাশোনা করার জন্য, সেই দাদারা কেউ নেই। আমরা কারুকে দেখতে পেলাম না, প্রথমে একজনকে দেখতে পেলাম, উনি কিছু জানেন না, আর যে আসল লোক সেই নেই। ফলে আমরা একটু কুল বা পেয়ারা যে বাড়ির জন্য নিয়ে যাব সেটাও পারলাম না, আমরা এখন এমনিই ফিরে যাচ্ছি। তো ভিডিওটা আর বড় করছি না, বেশ ভালো জায়গা, আপনারাও আসুন। যদি কেউ এসে থাকেন আমাকে কমেন্ট সেকশানে জানান কেমন লাগলো। আর আজকের মতো বাই বাই, সবাই ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার অন্য কোনো দিন অন্য কোথাও। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, টাটা বাই।